এইখানটায় কিরকম হাসিটা বেশ হবে। হলো না। ওই হুস হুস আজ ওই ওই জাট হুস। এই আমার এই নিম গাছটা ছাড়া কি আর তোর কোনো জায়গা নেই? খালি রোজ রোজ আমার পিছনে লাগবে কেন রে? তোর গলাটা একটু বন্ধ করা যায় না? বাহ, কি একাগ্র সাধনা তোমার! এটা বন্ধ কর না। তোর গাছ আমি একদিন কেটে ফেলবো বলছি। যেদিন গাছ কাটবো তোর বাসাটাও ভাঙবে, আর সঙ্গে সঙ্গে শেষ হবে তোমার ক্যা ক্যা। আর ওই যে বাসাটা ভাঙবো তোমার, ওই ফর্সা আকাশে এমন এমন লট খেয়ে বেড়াবে। ওই কি হলো রে তোর? খালি কা কা কা। বিরক্ত বিরক্ত একদম। কোফ, চুপ কর বাবা, তুই চুপ কর। ছেলে পুলে নাতি গোষ্ঠী নিয়ে থাক, কিচ্ছু বলবুনি রে, কিচ্ছু বলবুনি। খালি একটু লিখতে দে, একটু লিখতে দে না। সেই ডাইরেক্টর তাগাদার পর তাগাদা মারছে। যদি এইবারে স্ক্রিপ্টটা না দিয়েছি নয়, সব পাড়ার ছেলেদেরকে এনে আমার পুতুলি দাহ করে দেবে। আর বাপ করিনি। তুই জানিস কি বেটা এখন থিয়েটারের হচ্ছে কি? একটা 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 নাটকের জন্য, একটা একটা নাটকের জন্য পুরো ফ্যামিলি প্ল্যানিং কেস। হাজার হাজার থিয়েটার গোষ্ঠী সাপ লাগবে তোকে। তুই চাষির জীবন মরবি। এ দাঁড়া তো, কে ফোনটা করছে? এই এই হুস যা হুস। হ্যালো, হ্যাঁ বলো বলো। না 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 না, আজকে তো স্ক্রিপ্টটা দিতে পারবুনি। আর কেন কেন বলছো তুমি? শোনো কেন, ওই ওই কাক বেটা, ওই কাক বেটা দেখাচ্ছ, শুনেছ? আমি মিথ্যে কথা বলিনি গো, বলিনি। আরে সে এক আলাদাই জানতো না। আরে এত কাকা করছে, আর ওর মতো আর দুটো থাকলে নয়, পুরো একাই একাই পুরো ট্রেন রাস্তা সব বন্ধ করে দেবে। শুনছো? হ্যাঁ শুনছো তো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আর কোন হাসিটা তোমার জন্য ভালো লাগবে বলো তো? হ্যাঁ হ্যাঁ, হা 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 হা, হি 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 হি, ও হা হা হা। ও হা হা, কটা হা লাগবে বলো তো? হা নাকি হা 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 নাকি হা হা হা? ও সব মিলিয়ে। ঠিক আছে রাখো, একটু লিখতে ফিখতে দাও, আর না হলে আজকে তো স্ক্রিপ্টই লেখা হবে না। ঠিক আছে রাখো রাখো। এই বেটা তোর হচ্ছেটা কি বলতো? কি ভুকা লেগেছে? তোর কি মনে হয় আমি তোর জন্য ধর্মশালা খুলে এখানে বসে আছি? কি ভুকা লেগেছে? যা যা যা, ওইদিকে দোকানে যা, মাংসের দোকানে কিছু যদি খেতে ফেতে পাস। আজকে আবার রোববার।
কাটবে না, আজকে কাটবে রে, কাটবে, আজকেই কাটবে, যা যা যা। খুলবে না? ডাকাত পড়েছে? ভাই কখন? ডাকাত ভাগলো? এইখানে আমি নাটক লিখতে পারিনি, ওইখানে ডাকাত এসে সব চুরি করে নিয়ে গেল। তাহলে কেন এখানে গলা ফাটাচ্ছি? যা না দেখ কোথা ডাকাতটা ভাগলো। তখন থেকে এইখানে কা 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 করেই চলে যাচ্ছে। কখন কি এসে ডাকাত সব চুরি করে নিয়ে যাচ্ছে কিছুই তো বুঝছি নে। কি ছুটাছুটি? তো আমিও তো এইখানে এক বিশেষ কাজই করছি। দেখতে হবে? হ্যাঁ বেটা, কি দেখতে হবে রে? আরে যা যা যা, তুইও যা, কোথা ডাকাত সিধলো দেখগে যা যা যা। ভুকা লেগেছে? যা বেটা, কার পাল্লায় পড়লুম। কেন করছিস এমন, বেকার বেকার খাটাচ্ছিস আমাকে? যা যা, তোর বৌদির কাছে যা, গিয়ে চেঁচা, যদি কিছু খাবার পাস। এইখানে চেঁচালে কি বা হবে? বন্ধ? চেঁচা না গিয়ে, এইখানে কেন চেঁচাচ্ছিস? বৌদির জানলায় গিয়ে চেঁচা যা। সাড়া দিচ্ছে না? মনে হচ্ছে দিবা নিদ্রা দিচ্ছে। বাবা, আমি এখানে এখন আমার সব লেখাপড়া ছেড়ে তোমার ওই ইম্পর্টেন্ট লাঞ্চ করাতে যাব। আরে আমাকে কেউ এলেও এখন এইখান থেকে সরাতে পারবে না। আরে বেটা বলে কি কি ছাইপাস লিখছি? আরে ওই লিখতে ছিড়তে, লিখতে ছিড়তে, ওই দেখ ওই অ্যাওয়ার্ডটা পেয়ে গেছি, ব্যোমকেশ অ্যাওয়ার্ড। রাষ্ট্রপতির থেকে পেয়েছি অ্যাওয়ার্ডটা। হ্যাঁ রে হ্যাঁ বেটা, রাষ্ট্রপতির। আরে রুটি দিত? আরে রাষ্ট্রপতির কাছে ভুল ধরতে নেই রে, ধরতে নেই। আরে ওই যে দেখছিস, ওই নাটকটা আমারই লেখা। ব্যোমকেশ ভৌমিক নাট্যকার, ভারতের শ্রেষ্ঠ নাটকার আমি। আরে তুই আবার শুনবি নাকি? ও তার মানে তুই শুনেই কাটাবি? বেটা বসেছে দেখো না। হ্যাঁ, কেন বেকার বেকার খাটাচ্ছিস বলতো? তাহলে একটা নাটক শুনেই কাটাবি? তাহলে শোন, নাটকে থাকে একটা গল্প, তাতে থাকে অনেক চরিত্র, সব চরিত্রের একটা একটা অ্যাকশন এবং মুখে ডায়লগ থাকে, আর সবাই ওই ভেবে ভেবেই লেখে। কিন্তু
আমি লিখি জীবনের ভৌমিক নাটক, জীবনের বাস্তবিকতা নিয়ে। শুনবি নাটক? দাঁড়া, আমি একটু বসি, অনেক পরিশ্রম হলো আজ। যা এই কাক আবার কোথা থেকে এলো? দেখো দাদা বাবু, তোমার খাবারটা না আবার খেয়ে নেয়। এই নিন দাদা বাবু, আপনার খাবারটা খেয়ে নিন, তাড়াতাড়ি খেয়ে নেবেন, বেশি দেরি করবেন না। এই চল চল চল। এই বেটা যে বড্ড জ্বালায়, কি করবো রে তোর সঙ্গে? যা না যা, একটু বাইরে গিয়ে বস, বেকার আমার ঘরে পেলি জ্বালাবার জন্য। বলো না বলো। আরে নাটক শুনবি তাহলে? হাই হাই দেখ, হাই হাই, সেই যে লোকটা যাচ্ছে দেখছিস, হাই মাথায় টাক, বেটে খাটো, ঘাড়ে পুটলি। ও যে দিজু বাবু, ওই হলদে বাড়িতে থাকে, রোজ সকালে মুরগির ডিম খায়। তুই চিনিস ওকে? কেন চিনবো না, রোজ রাস্তা কুড়ে থেকে ডিমের খোলা পাই। কি ডিমের খোলা পাস? হ্যাঁ গা হ্যাঁ। আরে তুই জানিস না, ও এই আমার নাটকের হিরো। তোমার নাটকের হিরো তো বেটে? আরে ও দেখতে বেটে, ও ভিতরে অনেক লম্বা, এমনি চওড়া ওর বুক। তুমি মেপে দেখেছো নাকি? আরে দেখেছি দেখেছি, ছেলেটা প্রচুর ভালো রে, লোকের ঘরে ঢুকে টিকটিকি ইঁদুর সব মেরে দেয়। হ্যাঁ শুনেছি, ইঁদুর অবশ্য অনেক মেরেছে। আরে শুধু ইঁদুর, আরশোলা, টিকটিকি, ছাড় পোকা, কতই নাকি। ছেলেটা প্রচুর ভালো রে, লোকের খাটের তলায় ঢুকে কালি ফালি মেখে খালি ছাড় পোকা আর আরশোলা মারবে। একদিন আমার ঘরে ছাড় পোকা ঢুকেছিল, আমার আলমারিটা পুরো ঘিরে ফেলেছে। যেই ছাড় পোকা ধরতে যায়, ছাড় পোকা এইখানে ডুব মারে, এইখানে ভেসে ওঠে, আর ধরতে পারিনি। কিন্তু দিজু বাবুকে বললাম, দিজু বাবু একটা একটা করে মেরে দিল। আমার কি হবে গা, আমার কি হবে গা? কি হলো রে, কি করলি আবার? অত বড় মানুষটা কেন এমন ক্ষতি করলুম গা? কেন গা? কার কি করলি? দিজু বাবুর? হ্যাঁ গা, পরশুদিন ওর মানি ব্যাগটা ঝেড়ে দিয়েছি গা। তুই দিজু বাবুর মানি ব্যাগটা মেরে দিলি? হ্যাঁ গা, বুঝতে পারিনি। পরশু ওর পাঁচিলে ঠেক দিয়েছিলাম, দেখি ওর ঘরের জানালা খোলা, টেবিলে মানি ব্যাগটা পড়ে আছে। আমি এমনি শখ করে গিয়ে ছো মেরে মানি ব্যাগটা তুলে নিলাম। এ কি করলি তুই? তুই দিজু বাবুর মানি ব্যাগটা মেরে দিলি? আমি দিজু বাবুকে মুখটা দেখাবো কি করে? তোকে খুন করে ফেলবো আমি। আমার কি হবে গা, আমার কি হবে গা? আরে কেটে কি হবে, এই গাছ আমাকে কাটতেই হবে। কেটো না গো, কেটো না, ওই গাছ কেটো না তুমি, ওতে আমার বাচ্চারা আছে, ওরা কি দোষ করলো তোমার? এনো ধরো তোমার মানি ব্যাগ। কই দে দে দেখি। দিচ্ছি দাঁড়া,
এই মানি ব্যাগটাও যে আমার কোথায় গেল গা? কোথা রাখলি আমার মানি ব্যাগ? এই তো গা, এই তো। তাড়াতাড়ি বের কর। না তোমার মানি ব্যাগ। জন্মেও আর এই হলদে বাড়ির কাছে ঘেসবই না। আরে বেটা, ওই এতে তো 300 টাকা ছিল, 3টে 100 টাকার পাত্তি। কাকি হলো রে 300 টাকা? টাকা? হ্যাঁ রে বেটা টাকা, তোকে আমি খুন করে ফেলবো। আগে বল আমার টাকা কোথা? তোমার? হ্যাঁ আমার টাকা আমার। কি জানি, তোমার টাকা আমি নিতে যাব কেন? তোমার টাকা নিয়ে কি আমার গোষ্ঠীর পিন্ডি হবে নাকি? রুটি মুটি একটা চুরি টুরি করি, তা বলে আমি তোমার টাকা নিতে যাব কেন? আমার কাছে টাকা মাটি, মাটি টাকা, মাটি কল। কল? তোর কাছে তাহলে সবই জিনিস একরকম নাকি? না না, এই তো এই কলমটা। আরে এই যে আমার। হ্যাঁ, এটাও তোমার? হ্যাঁ এই পেনটা তো আমার, সেই ইনফিনিট পার্কার। এ তোর কাছে এলো কি করে? ওই তো দিজু বাবুর ঘর থেকে তুলে এনেছিলাম। দিজু বাবুর ঘরে এটা কি করে গেল? হ্যাঁ গা, হ্যাঁ, অনেক কিছুই ওইখানে পড়ে থাকে, যেমন দেখাবো দাঁড়া। হ্যাঁ দেখা, আগে আমার মানি ব্যাগটা তুলে নি, তুই আবার মারিয়ে দিবি। এই যে এই ঘড়িটা। এই ঘড়িটা? আরে দে। হ্যাঁ আরে এটাও যে আমার রে। হ্যাঁ, এটাও তোমার? যা দেখাচ্ছি সেটাই তোমার? আরে এ যে আমার রে, সত্যি কথা বলছি। আমি তো জানতাম না, নাহলে তো তুলেই আনতাম না। তুই জানতিস না, কিন্তু এটা পেলি কোথা থেকে? ওই তো দিজু বাবুর ঘর থেকে। দিজু বাবুর ঘরে? হ্যাঁ, সেখানে কতই না রিচ ওয়াচ, পেন, কলম, মানি ব্যাগ কতই না পড়ে থাকে। অনেক পড়ে থাকে। বেটাটা চোর? হ্যাঁ, এই তো আজকেই ওর ঝুলি করে কত কি আনবে, কানের দুল, নাকের ফুল, গলার হার। আরে আমি যাকে মহান বলে নাটক লিখছি, সে নাকি চোর? না না, উনি সত্যিই মন লোক। আরে ওই পোকা মেরে দেয়। আরে বেটা ও চোর রে চোর। ঘরে ঢুকে পোকা মারতে এসে ঘরের টাকা মেরে দেয়। না না, উনি মহৎ লোক। আরে মহান লোক নয় রে, টাকা ফাকা চুরি করে। আমার কি হবে যাকে নিয়ে আমি নাটক লিখছি? এই এমন, আমি এই নাটক লিখবো না, আমি লিখবই না। আমি এই নাটক ছিঁড়ে ফেলবো, ছিঁড়ে। হাই হাই, ছিল না গো, ছিল না। ওই দেখে আবার রাষ্ট্রপতি তোমায় পুরস্কার দেবে। এই পুরস্কার আমার চাই না। না গো না গো, থিয়েটারের মানুষ আমায় অভিশাপ দেবে গা। পরজন্মেও আমি আবার কাক হয়ে নোংরা পরিষ্কার করেই মরবো গা। May I disturb you? আরে কে রে? আমরা কি একটু বিরক্ত করতে পারি? আরে ডাক্তার দাস যে, আসো আসো ডাক্তার দাস আসো। হ্যাঁ, হ্যাঁ আসো আসো, বলো বলো। বার কয়েক ঘুরে গেছি, কিন্তু তোমার চাকা ঢুকতেই দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
অনেক দিন ধরে তোমার বাড়ির কাছ থেকে ঘুরেই চলেছি তোমার চাকরা ঢুকতেই দিল না। এইবারে এসে আপনার চাকর এন্ট্রি দিল। হ্যাঁ, এইবারে আপনার চাকর ঢুকতে দিল। দাদা বাবুর লেখা হয়তো এতক্ষণে খতম হয়ে গেছে। আমারও ওটাই মনে হচ্ছে, দাদা বাবু লেখা হয়তো এতক্ষণে খতম হয়ে গেছে। খতম? হ্যাঁ খতম, ওই যে খতম। ও মশাই, রবীন্দ্রনাথের চিহ্নপত্র লিখেছেন? আপনি যে লিখে লিখে চিহ্ন বিচ্ছিন্ন করে দিয়েছেন। হ্যাঁ, আপনি যে এত লিখে লিখে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছেন। হ্যাঁ, করেছেন কি ও ব্যোমকেশ বাবু? চতুর্ধারে যে কাগজ ছড়িয়ে আছে, হ্যাঁ, কোথায় বা হ্যাঁ। ফেলি? চতুর্ধারে যে এত কাগজ ছড়িয়ে আছে, কোথায় পা ফেলি বলুন তো? ওর ওপরেই পা ফেলুন, ফেলুন ওর ওপরে। না, ওর ওপরে ফেলা যাবেই না। না, এই কাগজের ওপরে পা ফেলাই যাবেই না। ফেলুন ফেলুন বলছে ভুসিমাল, ফেলুন। কারোর ওপর খেপে গেছেন মনে হচ্ছে। আমারও ওটাই মনে হচ্ছে, আপনি বোধহয় কারোর ওপর খেপে গেছেন। না, কারোর ওপর না, আমার ওপর, আমার এই চোখ দুটোর ওপর। বসুন যতক্ষণ ইচ্ছে বসুন। আজ আমার হাতে কোনো লেখা নেই, আজ আমার পেন বন্ধ, নতুন নাটক না জানা পর্যন্ত। বসুন ডাক্তার দাস, যতক্ষণ ইচ্ছে বসুন। লকআউট, বাঁচা গেছে। মানে হাত যখন ফাঁকা, সন্ধেবেলা আজ আমার লোকে একটু পথ ধুলি দিল না ব্যোমকেশ বাবু? হ্যাঁ, সন্ধেবেলা সব লোক আমাদেরকে পথ ধুলি দিচ্ছে ব্যোমকেশ বাবু। বড় হচ্ছে আপনাকে দিয়ে, আপনার মতো মহৎ মানুষকে দিয়ে স্থিতি সম্পত্তি উদ্বোধন করায়। হ্যাঁ, আমাদের ওই স্মৃতিস্তম্ভটি আপনার মতো মহান মানুষকে দিয়ে উদ্বোধন করাবো। স্মৃতিস্তম্ভ? আগে হ্যাঁ, শ্বেত পাথরই করলু, খরচ হলো প্রায় 4,500 টাকা। হ্যাঁ, খরচ হলো প্রায় 4,500 টাকা। হ্যাঁ, দেখবার মতো হয়েছে। পুরো স্মৃতিস্তম্ভ। দেখমার মতো হয়েছে স্মৃতিস্তম্ভটি। কিন্তু কার স্মৃতিস্তম্ভ? আপনি জানেন না? কই না তো, আপনি শোনেননি? কই না, শুনিনি। আমাদের ছেদিলালে। ছেদিলাল? হ্যাঁ, সেই ছেদিলালের। আরে ছেদিলালটা কে ছিল? রাজমিস্ত্রি, ওই যে অ্যাক্সিডেন্টে মারা গেল আমার বাড়ির কার্নিশ থেকে পড়ে গিয়ে। হ্যাঁ, আমাদের বাড়ি কার্নিশ থেকে পড়ে গিয়ে মারা গেল। ও, ওই ছেদিলাল যে কার্নিশ থেকে ময়ূলটা পড়ে চিটপটেন। নিয়তি মশাই, নিয়তি। নইলে 14 তলা বাড়ির মাথায় ছেদিলাল অবলীলায় লাফিয়ে বেড়াতো, আর সে কিনা মাত্র 2 তলায় মই বসকে। বিশ্বাস করা যায়? আমিও বিশ্বাস করি না, সে নাকি 2 তলার ওপর থেকে মই উল্টে মারা যাবে। আমি বিশ্বাস করি না। না, বাহ ডাক্তার দাস, বাহ। একটা
একটা রাজমিস্ত্রিকে আপনি যা সম্মান দিচ্ছেন ডাক্তার দাস, বাহ বাহ। তো গড়বো না? তার হাতের একটি ইট আমার বাড়িতে দাঁড় করিয়ে রেখেছে ব্যোমকেশ বাবু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারাতে এক একটা ইট আমাদের বাড়ি দাঁড় করিয়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লজ্জা লজ্জা যারা ছেদিলালকে ভুলে গেছে। তেতলায় বসে টপ ফ্লোরে যারা চিটপটাং হয়ে ঘুম মারে, তারা ছেদিলালকে ভুলে যায়। কার তৈরি সেই ঘরগুলো? আমি আমি নাটক লিখবো আপনাকে নিয়ে ডাক্তার দাস, আপনাকে নিয়ে। আর সেই নাটকের হিরো হবেন আপনি, হিরো হবেন আপনি ডাক্তার দাস, হিরো হবেন আপনি। আমি হিরো? হ্যাঁ, আপনি হিরো। এখন আমি নাটক লিখব, হয়তো স্মৃতিস্তম্ভতেও আসতে পারবো না। এই জন্য আমাকে আর বিরক্ত করবেন না ডাক্তার দাস, বিরক্ত করবেন না। তাহলে আমি হিরো, আমি নাটকে আসছি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা হিরো, আমরা নাটকে আসবো নাকি? কি আনন্দ, কি আনন্দ! কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! কি আনন্দ, কি আনন্দ। উনি ডাক্তার দাস না? জানেন, উনি একজন মহৎ বড় খুনি। কি বলছো? খুনি? খালি ব্যাটাটা যখনই আসে মাথাটা বকিয়ে দিয়ে চলে যায়। কেন আসিস তুই? না বল কেন আসিস? হ্যাঁ, উনি ছেদিলাল মিস্ত্রিকে মই থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করেছেন। কি বলছিস তুই? না না, এ হতে পারে না। তুই দেখেছিস? হ্যাঁ, আমি আমার এই দুটো চোখ দিয়ে দেখেছি। যখন ওই ঘটনাটা ঘটেছিল আমি তখন পাশের বাড়ি অ্যান্টোনায় বসে দেখছিলাম। দেখলাম যে ছেদিলাল মিস্ত্রির সঙ্গে ডাক্তার দাসের ঝগড়া হচ্ছে। ছেদিলাল মিস্ত্রি বলছে এই চেম্বার করার জন্য আমায় 10,000 টাকা দিতে হবে, কিন্তু ডাক্তার দাস মাত্র বলছেন 3,000 টাকা দেবেন। ছেদিলাল মিস্ত্রি বললেন যা লোক জানাজানি হয়ে যাবে। অমনি ডাক্তার দাস বললেন দেবো রে দেবো, আগে কান্নিসটা তো কর। ছেদিলাল মিস্ত্রি শুনেই তরতর করে মই বেয়ে উঠে বলল, অমনি মই ঠেলে দিল ডাক্তার দাস। আর ছেদিলাল মিস্ত্রি সঙ্গে সঙ্গে টপ করে ওপরে চলে গেল। কি বলছিস? কিন্তু ডাক্তার দাস তো স্মৃতিস্তম্ভ হচ্ছে ছেদিলালে। না, উনি ওটা অকম্মকে ঢাকা দেওয়ার জন্যই গড়েছেন। কি বলছিস তুই? যা, এও খুনি। আমি আমি যাকে এই নাটকের হিরো বানাই, একজন খুনি, একজন অকম্মের ঢেকি। আরে কি হবে? কি আমার নাটক লেখা হবে? এই খুনিকে নিয়ে আমি নাটক লিখতে পারবো না। না না, আমি নাটক লিখতে পারবো না। না, জয় মানুষের জয়, জয় মানুষের জয়, জয় মানুষের জয়। তুই তো ব্যোমকেশ না? হ্যাঁ, একটু ব্যোমকেশ। হ্যাঁ হ্যাঁ, আমি ব্যোমকেশ। হ্যাঁ, আমি ব্যোমকেশ। হাতে আবার গমের ধারণ করেছি।
মাথা ঠান্ডা রাখতে চাস নাকি? হ্যাঁ, মাথা ঠান্ডা লাগতে চাই। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হারাধন কবে মারা গেল? হারাধন, আপনি আমার বাবাকেও চেনেন? কবে মারা গেল হারাধন? 65-এ নাকি? হ্যাঁ, ঠিক পাইপেই হবে। আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মেনি লালের তো একটি দুটি কুকুর, একটি নেড়ি ও একটি অ্যালসেসিয়ান। হ্যাঁ, একটি দিয়া। আগে আগে আপনি আমার শ্বশুরকেও চেনেন? নিচস্ত রাহু। আর নিত তো লাউ। লাঞ্চে হেলেন চা খেয়েছিস? হ্যাঁ, খেতে নাকি? হেলেঞ্চা, হ্যাঁ হেলেঞ্চা তো খেয়েছি। রাষ্ট্রপতির হাত দিয়ে পুরস্কার নিয়েছিস? হ্যাঁ, নিয়তে। পুরস্কার, হ্যাঁ পুরস্কারটাও নিয়েছি। আমাশা আছে নাকি? হ্যাঁ, আমার তো হাতে হাতে হাতে। এ বেটা আমার পেটের খবরও রাখে, আমাশা আছে নাকি সব বলে দেয়। আজ থেকে 7 বছর 13 মাস 5 ঘন্টা গতে তুই ওয়ার্ল্ড ড্রামাটিস্ট কনফারেন্সের চেয়ারম্যান হবি। চেয়ারম্যান হবি। সত্যি হব? জয় মানুষের জয়, বিলিম জয় মানুষের জয়। বিলিম। মামার বাড়ি কেষ্টনগর। হ্যাঁ মামার বাড়ি তো আমার কৃষ্ণনগর। 4 মামা। না 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 বেটা 3 মামা, 3। তার মামা। আরে 4 মামা নয়, 3 3। 4 বলছি। আরে হ্যাঁ 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 4ই মামা। একটা মামা কম বয়সেই চলে গেছে ত্যায্য পুত্র হয়ে। ভালো করে খুঁজেছিস নাকি? ভালো করে, আর ভালো করে সব জায়গায় খুঁজেছি। মাদ্রাসায় খুঁজে দেখেছিস? হ্যাঁ, মাদ্রাতে দেখেছি। হ্যাঁ হ্যাঁ খুঁজেছি, কিন্তু সব মাদ্রাসায় খোঁজা তো আর সম্ভব নয় বলো। মাদ্রাসাতেই আছে, ভালো করে খোঁজ। হ্যাঁ, ভালো করে খোঁজ। এ বেটাকে আমার মামার মতো মনে হচ্ছে তো। আরে বেটা তুমি কি আমার মামা নাকি? মনে হচ্ছে এরা আমাদের ব্যাপারে জানতে পেরে গেছে। হ্যাঁ, জানতে পেয়ে গেছে। চ বেরিয়ে যাই। জয় মানুষের জয়, বিলিম জয় মানুষের জয়, বিলিম জয় মানুষের জয়, বিলিম জয় মানুষের জয়। বিলিম। এই সাধুটা এত ভালো, এর মধ্যে কোনো খারাপ গুণ নেই। এই মনে হচ্ছে আমার সেই হিরো। একে নিয়েই এবার লিখবো নাটকটা, চলো লিখি। ওটা তোমার মেজো মামা ছিল না? আরে মেজো মামা? আরে না না, ও তো ভালো একটা ফকির বাবা। হ্যাঁ হ্যাঁ, তেজ্যপুত্র হয়ে উনি এইরকম কাণ্ড কারখানা করে লোককে ঠকিয়ে পয়সা চুরি করে। কি বলছো গা? যাকে এই নাটকের হিরো বানাতে যায় তুমি এসে সব কেলো করে দিয়ে চলে যাও। আরে বেটা বলছি, কেন এমন করার দরকার? আর আমি লিখি না, এ আমার মেজো মামা, কিন্তু অনেকটা মেজো মামার মতোই লাগছিল ওকে। হ্যাঁ হ্যাঁ এই মনে হচ্ছে আমার মেজো মামা, আবার কাকেও বলছে। তাহলে একে নিয়েও লেখা যাবে না? আরে বেটা আমি তেতালায় বসে লিখে লিখে যা দেখতে পাইনি, সেটাই টপ ফ্লোরে বসে সব লোককে দেখে ফেলিস। হ্যাঁ গা, আমি যা বলি সত্যি কথাই বলি। এই কাকের জন্য আর লেখা হবে না আমার, আমি আর লিখতে পারবো না। না না, এই ঠকবাজ ফকিরকে নিয়েও আর লেখা যাবে না। আমি এই ঠকবাজকে নিয়ে লিখবো না, না না না। না গা, তুমি
নাটক লেখা বন্ধ করো না। আর আমি তোমায় সত্যি কথা বলবো না, আমি আর তোমায় জ্বালাতন করব না, শুধুমাত্র আমার গাছটা কেটো না, তুমি লেখো লেখো। নমস্কার নাট্যকার মশাই, আমাদের তরফ থেকে এই ছোট উপহারটি গ্রহণ করুন। তবে আপনি লেখা ছাড়বেন না, এগিয়ে চলুন না। আসছি। এই এই ছোট্ট পুরস্কারটি আজ আমার অনুপ্রেরণা। বেঁচে থাকুক কাক চরিত্র, বেঁচে থাকুক সেই নাটক। আর আজ থেকেই আমি শুরু করব আমার নতুন পথ চলা। নমস্কার।